চার ছক্কার উত্তেজনা, গ্যালারির উন্মাদনা আর ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ৬ দলের অংশগ্রহণে সিলেটে পর্দা উঠছে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রকৃতির কন্যা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় টি-20 ক্রিকেটের উৎসব। সিলেট থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বল। ৬ দলের অংশগ্রহণে এবার সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। আমরা জানি যে আগামী ২৬শে ডিসেম্বর উদ্বোধন হবে সিলেট থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার। প্রথম খেলায় অংশগ্রহণ করছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের। তো আমরা এখন আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে এবং আমরা দেখছি যে সিলেট স্টেডিয়ামকে সাজানো হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে ২৬শে ডিসেম্বর খেলা উদ্বোধন করার জন্য। এবং যাদের সাথে কথা বলেছিলাম অনেকের সাথে কথা বলে আমরা জানছি যে এবার বিপিএল এর টিকিট কিন্তু ম্যানুয়াল দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে অনলাইনে টিকিট কাটছেন অনেকেই। সে নিয়ে কথা বলছি বিভিন্ন জনের সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো প্রতিবেদনটি দেখবেন। সিলেট থেকে আমি লতিফুর রহমান উজ্জ্বল, ধন্যবাদ সবাইকে। চার ছক্কার ঝড়, গ্যালারির উল্লাস আর ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ৬ দলের অংশগ্রহণে এবারের আসরকে ঘিরে সিলেট নগর জুড়ে বাড়ছে উত্তেজনা ও উৎসবের আমেজ। ইতোমধ্যেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ সংস্কার, পিচ প্রস্তুত, গ্যালারি সাজানো সহ নিরাপত্তা ব্যবস্থায় তৎপর আয়োজকরা। সংশ্লিষ্টদের আশা নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। বিসিবি পরিচালক রাহাত শামস বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এনেছি। আগামী ২-১ দিনের মধ্যেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আমাদের যে সমস্ত প্রস্তুতি নেয়ার সবগুলো প্রস্তুতি নেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন কমিটিগুলো কাজ করছে, বিভিন্ন ফিল্ড লেভেলের কমিটি কাজ করছে, বিভিন্ন লোকাল অর্গানাইজিং কমিটি আছে, সাব কমিটি আছে, তারা কাজ করছে। অনলাইনের টিকিট হইলে এখানে লুপহোলসগুলো কম থাকে, অনলাইনের মাধ্যমেই হবে। আর অসুবিধা যেটা হয়, মানুষের অ্যাওয়ারনেসের যে ঘাটতিটা থাকে সেটা হয়তো কমে আসছে। আমরা আশা করছি মানুষ এইবার দর্শকরা নিজের টিকিট নিজেরাই রাখবেন। এবারের বিপিএল এ অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ৬টি ফ্র্যাঞ্চাইজি দল: সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে মাঠে ফিরবে জমজমাট টি-20 লড়াই। বিপিএলকে ঘিরে সিলেট নগরীতে বেড়েছে বাণিজ্যিক তৎপরতা। হোটেল, মোটেল, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও দেখা দিয়েছে আশার আলো। তবে অনলাইনে টিকিট সংগ্রহ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া। সিলেটে বিপিএল মানেই আলাদা আনন্দ। ভালো ক্রিকেট দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। গতকালকে বিকালে দেখছি সবগুলা টিকিট আছে। রাত্রে যখন আমি আবার ওই টিকিটে ঢুকছি তখন দেখছি মানে মোটামুটি শেষ হয়ে গেছে, জাস্ট গ্র্যান্ড স্ট্যান্ডটা আছে। আসলে এটা মানে কতটুকু কার্যকর হয়েছে আমি আসলে বুঝতে পারি নাই। মানে এটা আসলে সময়ের কালকে দেখা যাবে টিকিটগুলা কি সঠিকভাবে সেল হয়েছে কি না, বা এটার ভিতরে কোনো সিন্ডিকেট আছে কিনা। আমরা আশা করি যে সব টিকিটগুলাই প্রপার যারা ক্রিয়ামোদী আছে ওনারা পাবেন, কিন্তু একটু ভয়ও আছে। দেখেন, এটা তো অনলাইনে ঢাকা, চিটাগাং, খুলনা যে কোনো জায়গা থেকে টিকিট বুকিং দিতে পারবো। কিন্তু এটা যদি সিলেটের যদি একটা সিস্টেম না থাকে, দর্শকরা যদি না আসে, টিকিট যদি না পায় সিলেটের লোকালরা, তাহলে তো ওরা ঢাকা থেকে যদি আসে না, বুকিং দিয়ে দিল কিন্তু খেলা দেখতে আসলো না, তাহলে তো সিলেটের যে স্টেডিয়ামটা শূন্য থাকার সম্ভাবনা আছে। সিলেটের মানুষরা আসলে ক্রিকেট প্রেমী, তারা ক্রিকেট খেলা ভালোবাসে, হৃদয়ে লালন করে। আর তারই প্রেক্ষিতে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যাকে লর্ডসের সাথে আখ্যায়িত করা হয়। সব প্রস্তুতি শেষে শিগগিরই শুরু হচ্ছে বিপিএল এর রঙিন উৎসব। ক্রিকেট আর বিনোদনের মিলনে সিলেট হতে যাচ্ছে এবারের বিপিএল এর অন্যতম কেন্দ্রবিন্দু।